ফাইনালি বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও। তো ওয়েলকাম টু ওয়ার্ল্ডম্যান চ্যানেলে, সবাই সঙ্গে থাকো। আজকের সারভাইভের ভিডিও দেখাবো। একটা পুরো ফাঁকা এলাকা জায়গা, এখানে কিছুই নেই, শুধু রয়েছে জঙ্গল আর ফাঁকা জমি। তো এমন জমিতে বা এমন জায়গাতে তোমরা যদি কখনো হারিয়ে যাও, যেখানে শুধু ফাঁকা জমি পড়ে থাকে আর চারিদিকে শুধু জঙ্গল, তার মধ্যে যদি কখনো হারিয়ে যাও, তো কিভাবে সারভাইভ করবে, কিভাবে বেঁচে থাকবে, সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তো যেভাবে দেখাবো সেভাবে যদি তোমরা কখনো হারিয়ে যাও, তো প্লিজ সেইভাবে একটু কাইন্ডলি বাঁচার চেষ্টা করবে। আর বেসিক্যালি তোমরা যদি কখনো মানে বুঝতে পারছো যে একটা জঙ্গল এলাকা বা ফাঁকা জায়গা হতে পারে, প্রচুর জঙ্গল আছে, সেরকম জায়গায় যদি কখনো ঘুরতে যাও, তো সঙ্গে করে প্লিজ একটা চাকু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে। এমন জায়গায় গত বছরই একটা লোক মারা গিয়েছিল খাবার না পেয়ে, তার ডায়রিয়া হয়েছিল নোনা জল খেয়ে নেওয়ার জন্য। তো আমরা যাব ফাঁকা জায়গা, চারিদিকে পুরো শুনশান। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট এরকম জায়গায় হারিয়ে গেলে মেনলি যেটা দরকার পড়ে সেটা আমাদেরকে একটা এলাকায় আমাদের ঠিক একটা লোকেশনে যেতে হবে। তো আমরা এখন কোন দিকে আছি আমরা নিজেরাও জানি না। তো আমাদের সম্ভবত ওদিকটাই গেলে আমরা হয়তো ভালো জায়গায় যেতে পারবো। ঠিক আছে? ওই দিশায় গেলে আমরা হয়তো ভালো জায়গায় যেতে পারবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন এমন একটা জায়গাতে রয়েছি যেখানে জল পাওয়া অত্যন্ত কঠিন একটি বিষয় এবং খাবার খোঁজাও। ঠিক আছে? এই জলটা খুব জলটা খাওয়ার উপযোগী নয়। তো আমাদের এখানে হারিয়ে গেলে জলের খোঁজ করতে হবে। ঠিক আছে? জলের খোঁজ করতে হবে। তো এরকমই এইসব জায়গায় এরকম আজব প্রাণী তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা প্রাণী, এটা কি প্রাণী জানি না, অনেকটা কুমিরের মতো দেখতে। তো একে ছেড়ে দিলাম। তো এই জলটা খুবই নোনা। ঠিক আছে? প্রচুর নুন আছে এই জলটা একদম খাওয়া অসম্ভব। তো এর জন্য আমাদের ফার্স্ট জলের খোঁজ করতে হবে। জলটা যেখান থেকে পাওয়া যায় সেটাই আমাদেরকে খোঁজ করতে হবে। তো চলো যাওয়া যাক। এমন জায়গায় বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো খাবার, আর সেটা আমাদেরকে আগে জোগাড় করতে হবে, না হলে এখানে অনাহারে মরতে হবে এবং জলেরও খুব প্রয়োজন। জঙ্গলে প্রবেশ করে গেছি। ঠিক আছে? জানি না কতটা আছে, ফাঁকা জায়গায় আমরা যাচ্ছি না। এখানে গেলে অনেকটা ছাওয়া পাবো, অনেকটা ছাওয়া থাকবে মাথার উপরে। সবসময় চেষ্টা করবে কোনো জায়গায় যদি এরকম হারিয়ে যাও, যেখানে জল থাকবে না, কোনো মানুষজন থাকবে না, চারিদিকে পুরো ফাঁকা, সবসময় একটা কথা মনে রাখবে, আমাদেরকে ছাওয়া যেখানে থাকতে পারবো, জলের ব্যবস্থা আগে করতে হবে। জল, খাবার, আগুন, এই তিনটে ব্যবস্থা আগে করতে হবে। তো চলো যাওয়া যাক, দেখি জঙ্গলটা কত দূর গেছে। চলে আসো। এই জঙ্গলের মধ্যে প্রাণ বেঁচিয়ে রাখা অত্যন্ত খুবই কঠিন একটি কাজ। জঙ্গল ছেড়ে এই পুরো ঢালু জায়গায় এসে পড়েছি, যেখানে কোনো মানুষ নেই, কেউ নেই, শুধু আমরা একা আছি এখানে। তো আমাদেরকে যেতে হবে ওই পাড়টায়। ওই পাড়টায় গেলে একটা জঙ্গল পড়বে, জঙ্গলের ওই পারে যদি কোনো লোকালয় থাকে তো সেখানে যাব। তো দেখা যাক, চলো। এই এলাকায় কিছুদিনই হয়েছে বৃষ্টি গেছে। এই মাটি যেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি পুরোটা ভিজে রয়েছে এবং দলদলি কাদার মতো রয়েছে। এখান থেকে হেঁটে যাওয়া খুবই কষ্টকর। এখানে হাঁটার জন্য অনেক সাহসের দরকার। এমন জায়গায় যদি তোমরা কখনো ফেঁসে যাও, যেখানে মাটি একটু অনেক কিছুদিনই হয়েছে, এখানে বর্ষা চলে গেছে। তো বর্ষা যখন ছিল এটা জল পুরো ভর্তি ছিল। তো এখন এই এলাকাটা পুরো নদীর সঙ্গে যুক্ত আছে। তো এইসব এলাকার জল পুরো নোনা হয়, খাওয়ার উপযোগী। এবং মাটি, এই যে মাটি দেখতে পাচ্ছ, এই মাটি পুরো তালতালে ভাব হয়ে আছে, যার জন্য এখানে হাঁটাও খুব মুশকিল হয়ে যায়। আর এই জায়গাটায় আমরা এসেছি ওদিক থেকে, তো ওদিক থেকে ফাঁকা জায়গা ছিল। এদিকে অনেক ছোট ছোট নদী রয়েছে, যেখানে বর্ষার জল জমে গেছে। আমাদেরকে এগুলো পাড়িয়ে যেতে হবে। চলে আসে। যাওয়ার
মতো কোনো জায়গা নেই, এদিক থেকে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। তো আমাদেরকে এটা পাড়িয়েই যেতে হবে। জানি না কতটা জল হবে, চলো যাওয়া যাক। যাওয়া যাক। তো আমরা এখানে যাওয়ার জন্য এই লাইটটা ব্যবহার করব। আমরা দেখতে পাবো এখানে বেশি জল নেই, খুবই অল্প জল রয়েছে। তো এইভাবে আমরা পাড়িয়ে যাব। এখান থেকে পাড়িয়ে যাওয়ার সব থেকে একটা ভয় রয়েছে, যখন তোমরা যদি কোনো জায়গায় এভাবে হারিয়ে যাও, তো এখানে একটা ভয় রয়েছে, এখানে নোনা বোড়া বলে একটা সাপ থাকে, তো সেই সাপটারই ভয় রয়েছে। তো যারাই আসবে সাবধানে পার হবে। তো চলো পার হয়ে যাক। ও ভাই, তো এর নিচে অনেকটা মানে কাদা রয়েছে, বললে বিশ্বাস করবে না, তোমাদেরকে দেখাই। এই দেখো, এতটা পর্যন্ত আমার পা নিচে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে পেরোনো খুবই কষ্টকর। এরকম জমে থাকা জলের মধ্যে ছোট ছোট নদীর মধ্যে নোনা বড়া থাকে, ওগুলো খুবই বিষাক্ত হয়ে থাকে। একবার যদি তোমাকে কামড়ে দেয় তাহলে আর বাঁচার কোনো উপায় থাকে না, অনেক কষ্টে বাঁচতে হয়। এরকমই ঘুরতে এসে একজনের প্রাণ চলে গিয়েছিল ওই নোনা বড়ার কামড়ে। তো এইটুকু পেরোতে অনেকটাই কষ্ট হয়েছে। তো চলো যাওয়া যাক। এইসব নদীগুলোতে অনেক করে পলি জমে থাকে, তাই এগুলো পেরোতে খুবই কষ্টজনক হয়ে থাকে। তো এরকম জায়গায় পেরোনোর একটাই কথা বলবো, দেখতেই পাচ্ছ মানে জুতোটা কতটা পর্যন্ত নিচে গিয়েছিল, ঠিক এতটা পর্যন্ত দেখতেই পাচ্ছ লাঠিটা। খুবই কষ্ট হয় এইসব জায়গা পেরোতে গেলে। তো আমি চাই না আমার পাটা ভিজে থাকুক, কারণ পা ভিজে থাকলে আমি আর বেশিক্ষণ হাঁটতে পারবো না। তো এখানে বসে জুতোটা প্রথমে খুলে দিতে হবে। বন্ধুরা, এখানকার জঙ্গলের এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছ, যে কাঁটাগুলো খুবই ডেঞ্জারাস। তবে আমার জুতোর কিচ্ছু করতে পারবে না, দেখতে পাচ্ছ পায়ে গেঁথে যাবে। তো সবসময় চেষ্টা করবে মানে এরকমই জুতো পরে যাওয়ার চেষ্টা করবে জঙ্গলে। তো জুতোটা খুলে জুতোর মধ্যে কতটা করে জল ঢুকে আছে, আমি চাই না জুতোর মধ্যে জল ঢুকে থাকলে পা অনেকটাই খারাপ হয়ে যাবে। তো এইভাবে যদি কোথাও থেকে জল পাড়িয়ে আসো, এইভাবে জুতোটা আগে পরিষ্কার করে নেবে। জুতোর মধ্যে জল জমে থাকলে পায়ে অনেক কিছু প্রবলেম হতে পারে, কিছু ছোটো জিনিস থাকলে পায়ে গেঁথে যাবে। তো জুতোটা পরে নিই। এবার আমাদের জায়গাটা পেরিয়ে এসেছি, একটু দেখাও। এই জায়গাটা আমরা পেরিয়ে এসেছি। এবারে আমরা যাব জঙ্গলের মধ্যে। জঙ্গল পেরিয়ে যদি কোনো লোকালয় পাই, তো সেখান থেকে আমরা বাড়ি ফিরতে পারবো, তার আগে নয়। তো আমাদের এবারে খাবার জল, আগুনের ব্যবস্থা করতে হবে এবং খাবার বেঁচে থাকার জন্য। তো চলো যাওয়া যাক। এসব জায়গায় ভেবেচিন্তে পদক্ষেপ ফেলতে হয়, কারণ এখানে প্রচুর বিপদ থাকে।